প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে নিয়ম অনুযায়ী তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে কিভাবে এত বছর পর তার অবস্থান শনাক্ত হলো। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী জুলাইয়ের একটি মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোবাইল যোগাযোগের সূত্র ধরেই প্রথমবারের মতো তদন্তকারীর নজরে আসে মোজাফফরের নাম। এরপর এক স্বজনের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করা হয়। শেষ পর্যন্ত রাজধানীর বনানী ডিওএইচএস এর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাকের নিচের একটি তিলও পরিচয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় মোজাফফর ছিলেন অন্যতম অভিযুক্ত। বিভিন্ন বর্ণনা ও তদন্তে উঠে এসেছে হত্যাকাণ্ডের পরও তিনি বিদ্রোহী সেনা কর্মকর্তাদের সঙ্গে ছিলেন সক্রিয় এবং পরে দীর্ঘদিন আত্মগোপনে কাটান। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় পর এই গ্রেফতার শুধু একটি পলাতক আসামিকে আইনের আওতায় আনার ঘটনা নয়, বরং দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের তদন্ত ও ইতিহাসকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এখন নজর থাকবে সেনা হেফাজতে পরবর্তী আইনি প্রক্রিয়ায় আর কি নতুন তথ্য সামনে আসে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।